আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা, আপনাদের সামনে আবারও হাজির হয়েছে গোপালগঞ্জ মিডিয়া সেন্টার চ্যানেলে। আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে আসলে কি বলবো, আজকে একটা কথা শেয়ার করতে চাই, এবং এই কথাটা আসলে কথা না, এটা হচ্ছে হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং মহান আল্লাহ তাআলা আল কোরআন, পবিত্র আল কোরআনের মাধ্যমে বলেছেন, সলাত সলাত আমাদের ফরজ, 5 ওয়াক্ত সালাত আদায় করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবীদের একদিন সবাই বলেছেন যে আচ্ছা, তোমাদের যদি এমন কোনো ব্যক্তি, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী বা পুকুর থাকে, তাহলে যদি একজন ব্যক্তি 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো নোংরা থাকতে পারে? তখন সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, না। তো উনি আসলে এইভাবে বলেছেন যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সেই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। আর এই সলাতের কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের বারবার বলেছেন, সলাত কায়েম করো আর দিন প্রতিষ্ঠা করো। তো এই সলাত আমরা খুব অবলীলায় ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, ফজরে উঠতেছি না, মনে হচ্ছে খুব আনন্দের ঘুম। আসলে সকালবেলার ঘুমটা আনন্দের ঘুম না। ইবলিস আমাদের প্ররোচনা দেয় সকালে ঘুমানোর জন্য, যে পাও হাত পা গা টিপে দেয়, যে আরাম করে দেয়, যে মনে হচ্ছে কি আরাম, আসলে এটা আরাম না, এটা ইবলিস আমাদের গা হাত পা টিপে দেয়। কারণ আমরা তখন আসলে অজুতে থাকি না, আমাদের গা আসলে নাপাক বললেই চলে, কারণ আমরা যখন অজুতে থাকবো না, তাহলে আমাদের গা পবিত্র থাকবে না। তো সেই অবস্থায় আমরা ফজর কাটিয়ে দিচ্ছি, জোহরে হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছি, আসরে পড়তেছি না, মাগরিবে খেলাধুলায় কাটিয়ে দিচ্ছি, বা যে কোনো কাজে আসলে নামাজটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আপনারা কি জানেন, এই নামাজ এর শাস্তি যে কতটা ভয়ঙ্কর, আপনারা আসলে কল্পনা করতে পারবেন না। হাদিসে বলা হয়েছে যে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে 2,88,00,000 বছর শাস্তি ভোগ করতে হবে। কাজা মানে কি আপনারা আসলে জানেন এই কাজা জিনিসটা কি? আসলে আপনাদের আমি একটু বলি। এই কাজা শব্দটা হচ্ছে, মনে করেন আপনি নামাজ পড়েননি, 1 ওয়াক্ত পড়েননি, অন্য ওয়াক্তে পড়ে আপনি তারপরে ওই নামাজটা পরবর্তীতে পড়ছেন, আপনি কিন্তু আদায় করছেন, আদায় করার পরও আপনাকে 2,88,00,000 বছর জাহান্নামে ভোগ করতে হবে। পরে পরে পড়ার কারণে, ওয়াক্তের সময় আপনি পড়েননি এই জন্য। তো চিন্তা করেন, আপনি যদি মনে করেন যে নামাজটা না পড়েন, এর শাস্তি কতটা ভয়ঙ্কর হবে। আমি কুরআন হাদিসের আলোকে কিছু শাস্তির কথা আপনাদের সঙ্গে আসলে উল্লেখ করতেছি। আমি বলে খুব খারাপ লাগতেছে, আমার যে দিনী ভাই আছে, আমার মুসলিম ভাই বোনেরা আছে যারা নামাজ পড়তেছে না, আমি এই কথাগুলো আপনাদের সামনে একটু বলি। আজকে যদি আমার ভিডিওটা দেখে একবারও আপনাদের মনে হয় যে আজকে থেকে আমি সংশোধন হয়ে নামাজ পড়ি, তাহলে আপনাদের আসলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে, আল্লাহ বলছে যে আমি আমার বান্দাকে যদি যত গুনাহ, শুধুমাত্র আমার সাথে অংশীদার সাব্যস্ত, শিরক শিরক বাদে মহান আল্লাহ তাআলা যত গুনাহ আছে আপনাদের মহান আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো কিছু গুনার কথা বলি, সেটা হচ্ছে, যদি মনে করেন আমরা নামাজ না পড়ি, তো এই বেনামাজিকে আমরা জাহান্নামে যাব। তো জাহান্নামের শাস্তিটা এমন হবে যে আপনাকে আগুন দিয়ে মনে করেন শাস্তি দেওয়া হবে। আর এই আগুনের তীব্রতা এত হবে যে আপনার মনে করেন যে পানি, আপনি পিপাসা, আপনার খুব পানি পিপাসা লাগছে, তখন আপনাকে পানি চাবেন, তখন এই ফেরেশতারা আপনাকে পানি এনে দেবে, এতটা তীব্র ফুটন্ত পানি এনে দেবে যে আপনি পানি খাবেন, মুখ দিয়ে পানি যখন পান করবেন, এই পানিটা আপনার প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে গলে বেরোয় চলে যাবে, নাড়ি বুড়ি বেরোয় চলে যাবে। এবং আর যখন এমনি ক্ষুধা লাগবে, তখন আপনাদের খাবার দেওয়া হবে। আর একটা গাছ, এই গাছের নাম হচ্ছে জাক্কুম গাছ। এই গাছটা কাঁটাযুক্ত গাছ থাকবে, অর্থাৎ এই গাছটা যখন আপনি খাবেন, তখন হচ্ছে আপনার নাক মুখ মাথা দিয়ে তখন হচ্ছে আসলে ওই কাঁটাটা বেরোয় চলে যাবে। তারপরও ক্ষুধার যন্ত্রণায় আপনি কাঁটাযুক্ত গাছ খাবেন, আপনি যে মাথা ছিদ্র হয়ে যাচ্ছে, মাথা দিয়ে ঘিলু মগজ বেরোচ্ছে, আপনি এটা বুঝবেন না। এবং আপনার এই চামড়া, এই যে আমাদের শরীরে যে চামড়া আছে, এই চামড়াটা আপনার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, পুড়ে আপনার একেবারে কয়লা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে আবার ওখানে চামড়া গজাবে। তো গজানোর পরে আবার চামড়া হবে, এইভাবে অনবরত আপনাকে শাস্তি পেতে হবে, শাস্তি পেতে। তো যারা মুসলিম ভাই বোনেরা আছে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আসলে আমরা মুসলিম হিসাবে আমরা নামাজ পড়তেছি না, আমরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা কাটিয়ে দিচ্ছি, কিন্তু নামাজটার কথা আমাদের মনেই থাকতেছে না। মনে করছে নামাজ কি যেন পড়া লাগবে না, কিন্তু এই নামাজের শাস্তির কথা আপনি আমার এই ভিডিওটা একটাবার দেখেন, দেখার পরে আমি আমার থেকে অনেক অনেক ভালো মানুষ আছে, ভালো মওলানা আছে, তবে মূল একটাই, আমরা মুসলিম, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে মহান আল্লাহ তো আমাদের কঠোর শাস্তির ব্যবস্থা করছেন। আর একটা কথা, আসলে একটা হাদিস মনে পড়ে গেল, যে মহান আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, হে আমার বন্ধু, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতদেরকে, সেই সকল উম্মতদেরকে শাস্তির সুসংবাদ দাও। এখানে একটা বিষয় জানেন, শাস্তির কোনোদিন সুসংবাদ হয়? শাস্তির সুসংবাদ হয় না। এটাকে জানেন, আমাদের অপমান করা হয়েছে, আমাদের একটা লাঞ্ছনা দেওয়া হয়েছে। আসলে মহান আল্লাহ তাআলা বলছে যে, হে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতদেরকে শাস্তির সুসংবাদ দাও। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আমাদের অপমান করা হয়েছে, শাস্তির কখনো সুসংবাদ হয় না। অর্থাৎ এর থেকে আমরা কি, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে,
আম আমরা চেষ্টা করব নামাজ যদি কেউ না পারেন যে ৫ ওয়াক্ত মসজিদই পারতেছেন না, সমস্যা নাই। আপনি পড়া শুরু করেন। আস্তে, আস্তে দেখবেন একটা সময় হইছে কি মসজিদ ছাড়া আপনি বাড়ির নামাজ পড়তেই পারবেন না। তো বিষয় হচ্ছে আপনি নামাজ পড়েন, নামাজ শুরু করেন। আরেকটা কথা সুদ খাবেন না। সুদ কঠিন একটা গুনাহ। আর সত্য কথা বলবেন সবসময়। একটা জিনিসই একটা ঘটনার কথা আপনাদের বলি। আসলে কথা বললে অনেক হাদিস মনে পড়ে যায়। অনেক ঘটনা মনে পড়ে। এইতে মানে হাদিসের অনেক কথা মনে পড়ে যায়। একদা একজন ব্যক্তি অনেক খারাপ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই, রাহাজানি। তো উনি মনে করলেন যে আমি ভালো হয়ে যাবো, ইসলামের পথে যাবো। উনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে যেয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম খারাপ কাজগুলো করি, আমি এগুলো ছেড়ে দিতে চাই। আমি কি করতে পারি? তো উনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আচ্ছা তুমি সর্বপ্রথম মিথ্যা কথা বলা ছেড়ে দাও। এখন উনি বললেন, এটা একটা কথা, এটা তো খুব সহজ। মিথ্যা কথা বলা ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে। আমি আগামীকাল থেকে মিথ্যা কথা বলা ছেড়ে দেব। উনি করছে কি বাসায় যে আবার ওই রাত্রে চুরি করছে। এখন চুরি করার পরে এখন উনি পরের দিন গেছে। এখন দেখা হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, "আচ্ছা তুমি বলো কালকে কি, কি করছো?" এখন উনি ১ সেকেন্ডের জন্য স্থগিত হয়ে গেছে। আমি কালকে চুরি করছি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো। হায়রে আমি কি করে ফেলাইছি? তো বলা যাবে না, ঠিক আছে। তখন ওই দিনই থেকে উনি দেখলো যে সবকিছুর মূলে আমাদের জীবনে যত খারাপ কাজ আছে সবকিছুর মূলে হচ্ছে মিথ্যা কথা। আপনি মিথ্যে কথা বলবেন, দেখবেন এই মিথ্যা যত রকমের খারাপ কাজ, পাপিষ্ট কাজ, নোংরা কাজ আছে, সব কাজের দিকে আপনার ধাবিত করবে। আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না। দেখবেন আস্তে, 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 আস্তে সব খারাপ কাজ থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা মুসলিম হিসেবে আসলে অনুরোধ বলতে কি আমাদের মুসলিম হিসেবে এটা ফরজ যে আমাদের ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সত্য কথা বলতে হবে, কারো আমানতের মাল খেয়ানত করা যাবে না, কারো টাকা পয়সা মানে আত্মসাৎ করা যাবে না। এই বলে আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা থেকে যদি আপনি একটু উপকৃত হন, কোন রকম তথ্য পেয়ে থাকেন, ইসলামের পথে একটু হইলেও ফিরে আসেন, আমার এই চ্যানেলটি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে গোপালগঞ্জ মিডিয়া সেন্টার। সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং আপনাদের কাছে বলি, আপনাদের কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।